নিউ ডিজাইন। তুমি গেঞ্জি পরে আসে যাও, খালি গায়ে ভিডিও না। গেঞ্জি কোথায় আছে? ওই যে দরজাটা সরাও, এই দরজাটা সরাও, গেঞ্জি পাবো একটা। হ্যাঁ, কপিরাইট পড়ে যাবে, সেই পাকড়ে। হ্যাঁ, আমার মেয়েও মানে আমি যেহেতু ভিডিও করছি, আমার মেয়েও অনেকটা ভিডিও সম্পর্কে বুঝে গিয়েছে যে খালি গায়ে যদি ভিডিও দিই সেই ভিডিওটা ইউটিউব নেবে না। এই কুড়ুম, ওখানে গেঞ্জি আছে, দেখো আছে, দেখো না। দরজাটা সরাও, দরজাটা সরাও, ওই দরজাটা সরালে গেঞ্জিটা পাবা। দাও আমাকে, দাও, এটা দাও। দরজাটা সরাও, ওটা উঠাও, ওটা উঠাও, উঠা, হাত দিয়ে উঠা। ওই যে হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ, হলুদ হলুদ হলুদ, ওর কালার শুধু পছন্দ সবুজ সবুজ আর হলুদ হলুদ। তো কি যেন বলতে চাইছিলাম, যে আজকে অনেকগুলো ভিডিও বানাবো, কারণ আজকে মিস্ত্রি কাজ করতে আসবে না, আর আজকে মেয়ের স্কুল ছুটি রয়েছে, আনতে যাওয়ারও কোনো চাপ নেই। আগে গেঞ্জিটা পরো, তারপরে আসবা, মোবাইলটা নাড়ালি পড়ে যাবে। আর কালকে আমার স্ট্যান্ডের পাটা গিয়েছে ভেঙে, আজকে স্ট্যান্ডের পাটা আমাকে ঠিক করতে হবে, এই জন্য আরও মনটা আমার ভীষণ খারাপ। আর আজকে 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 যেহেতু মিস্ত্রিগুলো কাজ করছে, তার জন্য আমি ভিডিও করতে পারছি না, আর ভিডিও দিতেও পারছি না। কি করবা? তাহলে ক্যামেরার সামনে আসবো না, ক্যামেরার সামনে আসবি না। খালি গায়ে আসলে কি হয়, কপিরাইট পড়ে যায়। আমি ভিডিও করি, আমার সাথে সাথে আমার মেয়েও বুঝে গিয়েছে যে খালি গায়ে যদি ভিডিও দিই তাহলে ইউটিউব ভিডিও নেবে না, সে ভিডিওটা বাদ। শোন না রে। তো প্রচণ্ড পরিমাণে উনি বদমাশি করছে, শুধু ক্যামেরার সামনে আসবে, কিন্তু ক্যামেরার সামনে যে আসবে উনি গেঞ্জি পরবেন না, ওনাকে ভীষণ গরম লাগে, পাওয়া যায়। আসবেন না কিন্তু, বলে দিচ্ছি। ওই যে গেঞ্জি আছে, ওই যে এই দেখ, বাইরে যা, বৃষ্টি পড়ছে, যা, আর কাদা কাদা হয়ে গেছে, ড্রাম করে পড়ে যাবি ওখানটায়। তো এখন আমি ভিডিও করব, তার জন্য হবো রেডি, আর ভিডিও করে তারপরে আজকে ঘুমিয়ে যাব। আমি বলে দিলাম কিন্তু বাইরে যাবি না, বাইরে কাদা 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 কাদা। তো ভিডিওর জন্য এখন হব আমি রেডি, বললাম না? হ্যাঁ, ভুলা গয়া। আমি মেয়ের দিকে যেহেতু মানে বাইরে চলে যাচ্ছে, তো তার দিকে মানে তাল দিতে কি সব ভুলা গয়া। আর একটা কথা, আমি যে সবুজ চুড়ি পরেছিলাম, দেখো আমার হাতে মাত্র কয়টা চুড়ি রয়েছে, 3টা, এটাতে 4টা। কতগুলো চুড়ি ছিল, ওগুলো ছিল ভুলে গেছি। আমার হাতে কাঁচের চুড়ি থাকে না, ওই মাত্র 4-5 দিন পরা হলো, 4-5 দিনের মধ্যে চুড়ি টুট গয়া। তো কি যেন বলতে যাচ্ছি, আমি তো ভুলে যাচ্ছি, আমার মাইন্ডটা চলে যাচ্ছে আমার এই গুলুমুলু মেয়েটার দিকে। তার কাছে অনেকগুলো পয়সা রয়েছে, এই জন্য আমার ভয় লাগে, তা মুখে দেয় না, কিন্তু কি বলো তো, বাচ্চা কাচ্চার কথা তো বলা যায় না। তো চলো, তার কাছ থেকে যত টাকা পয়সা আছে, কুটুম টাকাগুলো দিয়ে দাও তো আমাকে একটু। আমি যাব, দোকানে যাব, তোমার জন্য চকলেট কিনে নিয়ে এসেছি আরও, আর তারপরে আমি আর তুমি ভিডিও করবো। আজকে আমার মেয়েকে নিয়ে ভিডিও বানাবো, জানি না বানাবে কি বানাবে না, কিন্তু যখন ভিডিও করব তখন তাকে রেডি করব আমার মতো করে। আমি যেরকম শাড়ি পরবো, তুমি শাড়ি পরবে আজকে? সবুজ সবুজ, লাল লাল, আকাশি শীতে আছে ওগুলা, ও আকাশি আকাশি, হ্যাঁ ওগুলা আকাশি আকাশি, সাদা সাদা সাদা, হ্যাঁ ওটা দাও, ঠিক আছে, ওগুলা আছে, দাও দাও। তো তো যা তা কি যেন বলতে চাইছিলাম, গুলা গায়া, কি বলতে চাইছিলাম, গুলা গায়া। তো চলো, আর বেশি কিছু বলবো না, কারণ আমাকে টাকা পয়সা সব দিয়ে দেছে,
তো এই টাকাগুলো নিয়ে চকলেট কিনে নিয়ে আসবো, তার জন্য আরও যেন বেশি বেশি করে চকলেট খায়, দাঁত ব্যথা উঠে আর পেটে কিরমিরি হয়ে যায়। এত চকলেট খায় হিসাব ছাড়া। তো চলো আগে রেডি হয়ে কয়েকটা আগে ভিডিও বানিয়ে নিই, আর তারপরে ঘুমিয়ে যাব। এখন ঘুমাবো একদম রাত্রেবেলা, যখন আমার বর বাড়িতে আসবে আমি তখন উঠবো। মা তখন আর বিয়ে হবে না, কে 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 খুঁজবে ছেলে কে? কার বিয়ে? আমার তুই বিয়ে করবি এমগাই? না, বড় বড় হোক, হ্যাঁ আগে বড় হোক আমি, তারপরে বিয়ে করো। তাহলে তুমি কে 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 খুঁজবে বলো? কাকে খুঁজবো? হুম, বাবারে, ও বড় হবে তারপরে ওর জন্য যে আমি ছেলেটা খুঁজবো, আমি কাকে খুঁজবো? শুনবে সুমন ভাই কেডা? মা গো, ওই কি বলে ক্যামেরার সামনে? আমার তো মাথা ঘাবড়া গয়া, আমার দিল টুট গয়া, আমার মাথাও ঘাবড়া গয়া। এখন প্রায় 4 বছর বয়স, এখনই বলছে যে আমার বিয়ে যে দিবা, ছেলেটা কাকে খুঁজবা, এটাই বলছে তো। সুমনকে খুঁজবা? জানি না কার নাম সুমন, সুমনকে খুঁজবো আমি। তো চলো ব্লগটা শেষ করছি। আমার মেয়ে বিয়ে করবে, বিয়ে করার সময় তাহলে জামা কই বিয়ে? ও বিয়ে জামা লাগবে না শাড়ি? বিয়ে বিয়ে শাড়ি। তো ঠিক আছে, তার বিয়ের জন্য আমি এখনই শাড়ি জামা যা কিছু লাগে সব কিছু কেনাকাটা করে নিচ্ছি, আর তার জন্য ছেলেও খুঁজতে শুরু করছি। আর দেরি করলে হবে না, কারণ আমার মেয়ের বয়স প্রায় 4 বছর হয়ে গিয়েছে। চলো ব্লগটা এখানে শেষ করছি, কারণ এই ব্লগের পিছনে আরো মজা হাসি অনেক কিছু রয়েছে, কিন্তু